শ্লোকং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তজ সিত্তরা প্রণমামি মুহুর্মুহু। স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানাই স্বাগত এবং সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। আজ উপস্থাপন করবার চেষ্টা করব শ্রী শ্রী সারদা মায়ের সাধনা ও সেবার প্রকৃতি। দক্ষিণেশ্বরে আসিয়া শ্রী শ্রী মা পূর্বের সেই চালাঘরে উঠলেও শ্রী রামকৃষ্ণের কঠিন আমাশয় রোগীর জন্য আরও কাছে থাকিয়া সেবার প্রয়োজন হওয়ায় তিনি নহবতে চলিয়া আসেন। শ্রী শ্রী মা জয়রামবাটিতে থাকাকালেই চন্দ্রমণি দেবী গঙ্গা লাভ করিয়াছিলেন। সহসা এক প্রাচীনা কাশীবাসিনী নারী এই সময় আসিয়া শ্রী শ্রী মায়ের কাছে থাকিতেন এবং সর্বতোভাবে তাহাকে সাহায্য করিতেন। উপরন্তু এই দিব্য দম্পতির মাঝে থাকিয়া উভয়ের সম্বন্ধ মধুর হইতে মধুরতর করিয়া তুলিতেন। শ্রী শ্রী মা স্বভাব সুলভ লজ্জাবশত বরাবর অবগুণ্ঠিতা হইয়াই শ্রীরামকৃষ্ণ সকাশে যাইতেন। একদিন ওইভাবে বসিয়া কাশীবাসিনী সহ শ্রীরামকৃষ্ণ কথামৃত পান করিতেছেন। এমন সময় ওই নারী শ্রী শ্রী মায়ের অবকুণ্ঠন উন্মুক্ত করিয়া দেন। তখন হইতে শ্রীমায়ের সলজ্জ বধূর ভাব প্রশমিত হইয়া সেবা অধিকারিণী সুগৃহিণীর ভাব ফুটিয়া উঠিতে থাকে। স্বামী যে তাহার ইষ্ট, সেব্য সর্বস্ব, তাহার নিকট এত লজ্জা কিসের? তথাপি তিনি লোকচক্ষুর অন্তরালে থাকিতেই ভালোবাসিতেন। ভোরবেলা শৌচ স্নানাদি সারিয়া নহবতের ঘরটিতে ঢুকিতেন। সারা দিন আর বাহির হইতেন না। মাঝে মাঝে আলো বাতাসের জন্য প্রাণটা ছটফট করিত। তখন বলিতেন, হরি হরি, কখন সন্ধ্যা হবে, যাহাতে একটু চলাফেরা করিয়া তাহার শরীর ভালো থাকে। শ্রীরামকৃষ্ণ তাহার চেষ্টা করিতেন। দুপুরে যখন সকলে বিশ্রাম করিত তখন তিনি দেখিয়া আসিতেন পঞ্চবটির দিকে লোকজন আছে কিনা। কেহ না থাকিলে তিনি আসিয়া শ্রী শ্রী মাকে বলিতেন, এই সময় যাও, কেউ নেই, পাড়ায় একটু বেরিয়ে এসো। বুনো পাখি দিনরাত খাঁচায় থাকলে বেঁতে যায়। শ্রী শ্রী মা পাড়ায় পরিচিত মেয়েদের সঙ্গে আলাপাদি করিয়া সন্ধ্যা আরতির সময় ফিরিতেন। শ্রী শ্রী মার সহিত কাহারা মেশে এবং কাহারা নহবতে আসিয়া নিকট আসে যায় এ বিষয়েও দৃষ্টি রাখিয়া শ্রীরামকৃষ্ণ সরলা পল্লী নারী শ্রীমাকে কুসঙ্গ হইতে সতর্ক করিয়া দিতেন। জয়রামবাটিতে মাতার দরিদ্র সংসারে শ্রী শ্রী মাকে খুব কঠিন জীবন যাপন করিতে হইত। দক্ষিণেশ্বরের জীবন কঠিনতর ছিল। এখানে মুক্ত বাতাস ও স্বচ্ছন্দ গতির জন্য তাহার মন ছটফট করিত, আর ওখানে গিয়া তিনি গঙ্গা তীর ও স্বামী সেবার জন্য ব্যাকুল হইতেন। এই দোটানার মধ্যেই তাহার জীবন অগ্রসর হইতে লাগিল। এবার দক্ষিণেশ্বরে ফিরিয়া নহবতের ওই স্বল্প পরিসর ঘরটিতে শ্রী শ্রী মায়ের কঠোর সাধনার জীবন শুরু হলো। ইতপূর্বে একদিন শ্রীরামকৃষ্ণ তাহার জিহ্বায় বীজ মন্ত্র লিখিয়া দিয়াছিলেন। তদবধি তিনি লক্ষ্য জপ করিতেন। শ্রীরামকৃষ্ণ যত দেবদেবীর সাধনা করিয়াছিলেন শ্রী শ্রী মাকে এখন সেই সব শিখাইতে লাগিলেন। শ্রী শ্রী মাও নিশীথের নিস্তব্ধতায় নহবতের ঘরে গভীর ধ্যানে ডুবিয়া যাইতে লাগিলেন এবং বিবিধ অনুভূতির অধিকারী হইলেন। নিয়মিত সাধন ভজনের সহিত শ্রী শ্রী মা অনলস ভাবে শ্রীরামকৃষ্ণের সেবা করিয়া যাইতে লাগিলেন। ছোট ঘরটিতেই তাহার শোয়া বসা, উহাই তাহার ভাণ্ডার ও পূজার ঘর। পাশেই
সিঁড়ির তলায় একটু রান্নার জায়গা। ঘরের দরজা এত নিচু যে প্রথম প্রথম ঢুকিতে ও বাহির হইতে গেলে মাথায় লাগিত। শেষে অভ্যাস হইয়া গেল। ওই ঘরেই ভাসুর, ঝি, লক্ষ্মী এবং দক্ষিণেশ্বরের রাত্রিবাস করিলে কখনো কখনো ভক্ত মেয়েরা থাকিত। রান্নার পাট প্রথমে অল্পই ছিল। শ্রীরামকৃষ্ণের জন্য ঝোল ভাত ও নিজেদের জন্য সামান্য কিছু। কিন্তু ভক্ত সমাগমের সহিত রান্নার বহর ও পরিমাণ বাড়তে লাগিল। একবার শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবে ওই ঘরেই শ্রী শ্রী মা 40-50 জনের রান্না করিয়াছিলেন। তারপর হয়তো ভক্ত রামবাবু আসিয়াছেন বলিয়া পাঠাইলেন যে ছোলার ডাল ও রুটি খাইবেন। নরেন্দ্রর আবার ঘন ডাল পছন্দ ছিল। রাখাল অনেক সময় খিচুড়ি খাইতেন। রকমারি রান্নার উপর আবার অসময়ে কেহ আসিয়া পড়িলে তাহার জন্য নতুন করিয়া রান্না চড়াইতে হইত। পান সারাদিনে শ্রী শ্রী মাকে যে কত সাজাইতে হইত তাহার কোনো হিসাব নাই। সত্যই এই কালে কাজের ভিড়ে তিনি যেন নিঃশ্বাস ফেলিবারও সময় পাইতেন না। এই সকলের উপর সন্ধ্যাবেলা যখন তিনি 3.5 আটার রুটি বেলিতে বসিতেন তখন যেন হাত আর চলে না। তথাপি তাহার মাতৃহৃদয়ে কোথা হইতে এমন শক্তি আসিত যে দিনের পর দিন এইসব করিয়াও তিনি ক্লান্ত অনুভব করিতেন না। শ্রীরামকৃষ্ণ তাহার এই শারীরিক পরিশ্রমের কথা সবই জানিতেন। তাই রামবাবুর বাড়ি হইতে লাটু দক্ষিণেশ্বরে তাহার কাছে থাকিতে আসিলে একদিন সন্ধ্যাবেলা তাহাকে ধ্যান করিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহার নিকটে গিয়া বলিলেন, ওরে, তুই যার ধ্যান করছিস সে যে ওখানে আটা ঠেসছে। তারপর হইতে লাটু শ্রী শ্রী মায়ের কাজে কর্মে, বিশেষত রুটি বেলায় যথেষ্ট সাহায্য করিত। এত কাজকর্ম ও কষ্টের মধ্যেও শ্রী শ্রী মা খুব আনন্দে ছিলেন। এ সময় দিনের মধ্যে যদি একবার হৃদয় দেবতার দেখা পাইতেন তাহাতেই তাহার প্রাণ ভরিয়া যাইত। শ্রীরামকৃষ্ণের ঘরে সারাদিন ভক্তদের ভিড়। কত কথা, কীর্তন, নৃত্য, গীতে বিমল আনন্দের জোয়ার বহিয়া যাইত। এত কাছে থাকিয়াও শ্রী শ্রী মা এ সকল কিছুই দেখিতে পাইতেন না। মাঝে মাঝে হয়তো সুমধুর সঙ্গীতের স্বর ভাসিয়া আসিত, কখনো বা উচ্চ সংকীর্তনের রোল আসিয়া তাহার প্রাণে আঘাত করিত। তখন তিনি কিছুক্ষণের জন্য কাজ ছাড়িয়া নহবতের বারান্দায় আসিতেন এবং দরমার বেড়ার ফুটো দিয়া ওই দিব্য ছবির অংশ মাত্র দেখিতে পাইতেন। সেইটুকুই অনেকক্ষণ ধরিয়া দেখিতেন। দুজনে এত কাছে, তবু কত দূরে, আবার বাহ্যত দূরে, তথাপি অন্তরের কত কাছে। দিনে ঘরে কেহ না থাকিলে শ্রী শ্রী মা কাহারোর সঙ্গে আসিয়া শ্রীরামকৃষ্ণের খাবার দিয়া যাইতেন। রাত্রে কাছে বসিয়া তাহাকে খাওয়াইতেন। ছোট ছেলে খাইতে না চাইলে মা যেমন ভুলাইয়া বেশি খাওয়াইবার চেষ্টা করেন, শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণকে 2টি বেশি ভাত খাওয়াইবার জন্য চাপিয়া চাপিয়া ভাত বাড়িতেন। দুধ একটু বেশি খাওয়াইবার জন্য ঘন করিয়া জাল দিতেন। শ্রীরামকৃষ্ণ বুঝিতে পারিলে খাইতে গোলমাল করিতেন। শ্রী শ্রী মাও স্তোক বাক্যে তাহাকে ভুলাইতেন। শ্রীরামকৃষ্ণ পরিহাস করিয়া বলিতেন, রামলালের খুঁড়ি না থাকলে কে এমন করে রেঁধে খাওয়াতো। একদিন শ্রী শ্রী মায়ের মাথা ধরিয়াছে শুনিয়া তিনি বালকের মতো বারবার বলিতেছেন, ওরে রামলাল, মাথা ধরলো কেন রে? শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণ যেন সম্মানের চক্ষে দেখিতেন।
সাধারণ ব্যবহারকালেও তাহার ব্যত্যয় ঘটিত না। শ্রী শ্রী মা খাবার লইয়া ঘরে আসিলে তিনি মা ব্রহ্মময়ী, মা ব্রহ্মময়ী বলিয়া উঠিয়া পড়িতেন। একদা শ্রীরামকৃষ্ণের ঘরে আসিয়া শ্রী শ্রীমা বাহিরে যাইতেন। শ্রীরামকৃষ্ণ বিশ্রাম করিতেছেন। চক্ষু মুদিত করিয়াই বলিলেন, দোরটা ভিজিয়ে দিয়ে যাস। উত্তরে শ্রী মায়ের কণ্ঠস্বর শুনিয়াই তিনি ব্যাকুলভাবে বলিতে লাগিলেন, তুমি কিছু মনে করনি? আমি ভেবেছিলুম লক্ষ্মী, তাই বলেছি ভিজিয়ে দিয়ে যাস, তুমি কিছু মনে করনি। পরদিনও নহবতে গিয়া বলিতেছেন, দেখো গো, সারা রাত ভেবে ভেবে আমার ঘুম হয়নি, কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। এদিকে আবার শ্রী শ্রীমা ভোরবেলা ধ্যানে বসিয়াছেন কিনা শ্রীরামকৃষ্ণ তৎ বিষয়ে লক্ষ্য রাখিতেন। একদিন ভোরের দিকে নহবতের কাছে আসিয়া দেখেন সময় উত্তীর্ণ। শ্রী শ্রীমা তখনও ওঠেন নাই। পার্শ্বে লক্ষ্মীও নিদ্রিতা। শ্রীরামকৃষ্ণ কাহাকেও না ডাকিয়া পঞ্চবটে যাইবার পথে নহবতের ঘরের দরজার গোড়ায় জল ঢালিয়া দিয়া গেলেন। অতঃপর শ্রী শ্রী মা শত আলস্য ত্যাগ করিয়া ভোরবেলা ধ্যানে বসিতেন। জীবনের শেষ পর্যন্ত, এমনকি অসুস্থ অবস্থাতেও তিনি এই অভ্যাস রক্ষা করিয়াছিলেন। জ্যোৎস্না বিধৌত রজনীতে নহবতের দ্বিতলে আলুলায়িত কুন্তলা অনবগুণ্ঠিতা ধ্যানমগ্না মাতৃমূর্তি দূর হইতে কখনো কখনো কাহারও দৃষ্টিগোচর হইয়াছে। একদিন সকালের দিকে, কি গো, তোমাদের কি হচ্ছে বলিয়া নহবতের ঘরে প্রবেশ করিয়া শ্রীরামকৃষ্ণ দেখিলেন তাহার একখানি ফটো রহিয়াছে এবং পূজার জোগাড় হইতেছে। সহসা তিনি ভাবস্থ হইয়া পড়িলেন ও দুই একটি ফুল সেই ফটোর উপর দিয়া বলিতে লাগিলেন, কালে এই ছবি ঘরে ঘরে পূজা হইবে। শ্রী শ্রী সারদা মায়ের সাধনা ও সেবার কিয়দংশ তুলে ধরবার চেষ্টা করলাম, আর এর পরবর্তী অংশ আগামী ভিডিওতে তুলে ধরবার চেষ্টা করব। আর ভক্তগণের কাছে একটাই প্রার্থনা, এই পর্বটির উপস্থাপন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। ঠাকুর ও মায়ের আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা ও কামনা করি। সকল ভক্তগণের বিপদ ও সমস্যা থেকে ঠাকুর, মা ও স্বামীজি মুক্ত করুক, এই কামনায় আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আর উপস্থাপন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যান্য ভক্ত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে মাকে প্রণাম জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি মার্জনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।